গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। তো আজকে দীঘাতে আমাদের সেকেন্ড দিন, 1 জানুয়ারি। আজকে যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। তো পুরো জগন্নাথ দেবের মন্দিরের পুরো ইনফরমেশান আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে থাকছে। তো ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা আছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা থেকে একটা টোটো নেব, টোটোতে করে যাব, একদম 5 মিনিটের রাস্তা। তো পৌঁছে যাব ওখানে, দেখতে থাকো, সঙ্গে থাকো। বসে পড়েছি, এখানে একটা স্পেশাল ভ্যান আছে, সেই ভ্যানে বসে পড়েছি। এখন যাচ্ছি, 20 টাকা করে পার হেড ভাড়া নিচ্ছে। তো মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। তো 5 মিনিটের রাস্তা জানিয়েছি আপনাদের। নিউ দীঘা আর ওল্ড দীঘা দুটোর মাঝখানে কিন্তু মন্দিরটা একদম রাস্তার উপরেই আছে। চলুন দেখতে থাকুন ভিডিওটি। ওই যে সামনে দুয়ারটি দেখছেন, ওটাই কিন্তু মন্দিরের এন্ট্রেন্স, মানে রোডের ওপরে মন্দিরের এন্ট্রেন্স গেট। আরেকটি কথা জানাই আপনাদের ভিডিওতে, এখানে কিন্তু জগন্নাথের মাসির বাড়িও বানানো হয়েছে। তো আমাদের কাছে যদি সময় থাকে তাহলে নিশ্চয়ই আমরা জগন্নাথ দেবের মাসির বাড়িও একবার দর্শন করব। দেখুন ওই গেটটির ওপরে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু দেওয়া রয়েছে, কি সুন্দর লাগছে। চলে এসেছি আমরা মন্দিরের সামনে, ওই যে মন্দিরের সামনে। তো যাচ্ছি এখন, চলুন। আমরা 6 নম্বর গেটের সামনে যাচ্ছি। এখানে জুতো রাখার কাউন্টার আছে, তো সেখানেই আমরা জুতো রাখছি। এখানে জায়গা আছে, এখানে জুতো রাখতে হবে। আর ওই যে 6 নম্বর গেট, এখানে জুতোটা রেখে তারপর যাব। জুতো রাখার জন্য কিন্তু এখানে টাইমিং আছে, এটা পজ করে আপনারা দেখে নেবেন। জুতো রাখার সেন্টারের উল্টো দিক থেকে মন্দিরটা এরকম লাগছে। প্রবেশ করে গেছি আমরা মন্দিরের ভেতরে। এখানে কিন্তু কোনো ব্যাগ, বড় ব্যাগ এখানে কিন্তু কোনো কিছু অ্যালাউ নেই। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সব ওই যেখানে জুতো রাখা হয় ওখানে ক্লক রুম আছে, ওখানে কিন্তু রেখে তারপর আসতে পারেন। এখানে পা ধোয়ার ব্যবস্থা রয়েছে, পা ধুয়ে তারপর যেতে পারবেন। চারিদিকটা দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু জায়গা আছে। এখানে গার্ডেন বানানো রয়েছে, যেহেতু এটা নতুন ওপেন হয়েছে 2025-এ, সেক্ষেত্রে গাছগুলো এখন ছোট ছোট আছে। আর কদিন পরে হয়তো গাছ বড় হয়ে যাবে। দেখুন এখানে কত সুন্দর কুটির বানানো হয়েছে। ওখানে আরেকটি গেট। আর এখানে কিন্তু থাকার বন্দোবস্ত করা হয়েছে, যদি কেউ থাকতে চান এখানে কিন্তু থাকতে পারেন। এখানে প্রসাদী বিক্রি হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন গার্ডেন করা হয়েছে কত সুন্দর। মন্দিরের ভেতরে প্রবেশ করাতেই দেখুন দু সাইডে বড় বড় গার্ডেন রয়েছে। তো পুরো ফুল গাছ এখানে লাগানো রয়েছে। আর এটা দেখুন পুরো পুরীর মন্দিরের সামনে যেরকম একটি স্তম্ভ রয়েছে, সেই রকম একটি স্তম্ভ এই মন্দিরের সামনে আছে। আর ওখানে হোমযজ্ঞ করার জন্য দুটো ঘর আছে, ওখানে কিন্তু হোমযজ্ঞ করা হয়। আস্তে আস্তে চলুন আমরা মন্দিরের সামনের দিকে এগিয়ে যাই। তো এখানে সামনে কিন্তু অনেক বড় জায়গা জুড়ে মন্দিরটি। আর এটা যে মন্দিরের, এটা কিন্তু এন্ট্রেন্স, মুখ্য দ্বার যেটা বলে সেইটা। কিন্তু মন্দিরটি কিন্তু পেছনে আছে। আর ওইদিকে যে দেখছেন ওটা রথ দেখুন দাঁড়িয়ে রয়েছে। তো রথের সময় ওই রথই টানা হয়। আর এই যে মন্দির, তার পেছন দিকে মন্দিরের যে মেন মন্দিরটি যেখানে ঠাকুর আছেন সেটি ওখানেই অবস্থিত। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। জয় জগন্নাথ। মন্দিরের ভেতরে একটি নারায়ণ ঠাকুর সবার প্রথমে রয়েছে, তারও সামনে রয়েছে জগন্নাথ ঠাকুরের একটি মূর্তি। যেমন পুরীর মন্দিরের সামনে রয়েছে, সেম সেরকমই এখানেও আছে। এই হলো সিংহদুয়ার। এখান থেকে এবার ভেতরে প্রবেশ করছি। দেখুন খুবই সুন্দর করেছে, খুবই সুন্দর। এখানটায় দেখুন পুরো জল দিয়ে এখানে কত সুন্দর করা হয়েছে।
এখানে লাইট পোস্টগুলো এত সুন্দর লাগানো হয়েছে। থেকে এন্ট্রি আর ওই দিক থেকে এক্সিট করাচ্ছে। মন্দিরের সামনে কারুকার্যগুলো দেখুন কত সুন্দর। বন্ধুরা মন্দিরের ভেতরে প্রবেশ করি, জানি না ক্যামেরা অ্যালাউ আছে কিনা। এই যে এন্ট্রি মন্দিরের। তো আমাদের দর্শন করা হয়ে গেছে বন্ধুরা। লুকিয়ে লুকিয়ে আমিও আপনাদেরকে চেষ্টা করিয়েছি ভিডিওর মাধ্যমে দর্শন করানোর জন্য। তো কেমন লাগলো ভিডিও জানিও অবশ্যই। এখানটা কিছু আছে দেখাচ্ছি আপনাদের। শ্রী বিমলা দেবী পার্বতী দেবী মন্দির, শ্রী বিমলা দেবী পার্বতী মন্দির। আর এখানে আরেকটিও আছে বজরংবলী, বজরংবলীর মন্দির। জয় বজরংবলী। কেমন কাজ দেখো, মন্দিরের ওয়ার্কগুলো কেমন করেছে। খুব সুন্দর ওয়ার্ক করেছে মন্দিরে। মন্দিরের প্রসাদ কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এই যে মন্দির, মন্দিরের গেট থেকে এখান থেকে বাইরে বেরিয়ে এখানে কিন্তু লাইন আছে, এখান থেকে এই লাইন থেকে প্রসাদ দিচ্ছে। চলুন আমরাও লাইনে দাঁড়াই গিয়ে। জন্য দাঁড়িয়েছি। দেখুন এখানে কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ এই যে রুমটি আছে এখানেই কিন্তু তৈরি হচ্ছে। তো আমরা ওই জন্য লাইনে দাঁড়িয়ে আছি প্রসাদ নেবার জন্য। তো দেখি প্রভু কি প্রসাদ দেন আমাদের। প্রসাদ দিয়েছিল আর এইগুলো কিনতে পাওয়া যাচ্ছে 100 টাকা করে। পেড়া প্রসাদ আছে আর খিচুড়ি প্রসাদও আছে 100 টাকা করে। তো আমরা বাড়িতে যেহেতু নিয়ে যাবো সেহেতু পেড়া প্রসাদ নিয়েছি। তো আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়েও যেতে এই প্রসাদ এখানে কিনতে পাওয়া যাচ্ছে। এছাড়া খিচুড়ি প্রসাদও আছে, আপনাদের যেটা খুশি আপনারা নিতে পারেন। তো বন্ধুরা যদি কেউ ভোগের প্রসাদ নিতে চান, গ্রহণ করতে চান, তো সেক্ষেত্রে এখানে ভোগের প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। সেটা আমি পুরো ইনফরমেশন আপনাদেরকে দেব। তো এখানে অন্ন প্রসাদও পাওয়া যায়, এছাড়া ফ্রাইড রাইস, পনির এই তরকারিও পাওয়া যায়। মানে সব কিছু কিন্তু আলাদা আলাদা দাম আছে। এছাড়া খিচুড়ি প্রসাদ পাওয়া যায়। খিচুড়ি প্রসাদটা কেমন কি প্রাইস সমস্ত ইনফরমেশন দিচ্ছি, কিন্তু যেহেতু অন্ন প্রসাদটা একটু কিন্তু দেরিতে পাওয়া যায়, তো পুরো ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি। এই যে দেখছেন এখানটায় কিন্তু পাওয়া যায়। তো চলুন জানাচ্ছি আপনাদেরকে। এই যে মন্দির, এই মন্দির প্রাঙ্গণের ভেতরেই কিন্তু আছে। এখানে খিচুড়ি প্রসাদ পাওয়া যাচ্ছে। তো প্রসাদের কি প্রাইস আছে, প্রসাদ মূল্য কি আছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাচ্ছি। এখানে দেখুন তো বন্ধুরা এখান থেকে
থেকে কিন্তু আপনারা কুপন কেটে প্রসাদ নিতে পারেন। প্রসাদ নিয়ে কিন্তু এখানে খাবার ব্যবস্থা আছে, বাইরে চেয়ার টেবিল পাতা রয়েছে। তো 100 টাকা, 50 টাকা, 150 টাকা বিভিন্ন মূল্যের কিন্তু প্রসাদ রয়েছে। এখান থেকে নিয়ে আপনারা কিন্তু এখানে বসে খেতে পারেন। আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। দেখুন এখানে কিন্তু চেয়ার টেবিল পাতা রয়েছে, এখানে আপনারা প্রসাদ নিয়ে তারপরে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানে অনেকটি জায়গা রয়েছে। আর অন্নপ্রসাদ নেওয়ার জন্য দেরিতে 12:30টার পর থেকে কিন্তু স্টার্ট। আর এখানে দেখুন একটা স্টোর রয়েছে যেখানে জগন্নাথ দেবের মূর্তি টুর্তি পাওয়া যাচ্ছে, আমাদের গোপাল ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে। স্টোর রয়েছে দেখুন কত সুন্দর, গোপী ড্রেসগুলো পাওয়া যাচ্ছে এখানে। আমি এটা ব্যাক সাইডে এসেছি, আচ্ছা দু সাইড, হ্যাঁ না এই সাইড থেকেই এন্ট্রি। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করলাম না, যেহেতু খিচুড়ি এখানে অ্যাভেলেবেল নেই আর অন্য প্রসাদও এখনও হয়নি। আমাদের বাড়ি যাওয়ার বাড়ি ফেরার বাস রয়েছে, তো সেক্ষেত্রে অত টাইম আমরা তো এখানে থাকতে পারবো না, সেই জন্য আমরা বাইরে থেকে কিছু খেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো ওভারঅল আমার এই জগন্নাথ দেবের মন্দিরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এইভাবেই পাশে থাকবেন, ভিডিওটিকে এগিয়ে নিয়ে যাবেন। জয় জগন্নাথের নাম নিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য জায়গায়। জয় জগন্নাথ।